হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 16ই ডিসেম্বর, বৃহস্পতিবার। আর আজকে আমার জীবনে একটা খুব স্মরণীয় দিন, বিশেষ দিন। কী কারণে স্মরণীয়, কী বিশেষ ঘটনা আজকে ঘটলো, পুরো ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। আজকে আমরা এসেছি কালীঘাট মন্দিরে পুজো দিতে, মাকে পুজো দিতে। তো আমরা বান্ধবীরা মিলে নেমে গেছি, বান্ধবী মিলে কালীঘাট মেট্রো স্টেশনে। এখান থেকে একটু ফল কিনবো। আমরা এই যে ফল কিনে নিচ্ছি মায়ের জন্য। আর আমি একটা শাড়ি আগেই কিনে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। কিয়া এখানে মাকে ভোগ দেবে। তো 3টের সময় আমাদের যেতে বলেছে। এখন ওই 2:30 মতন বাজে। 3টের সময় আমরা ওই 2 নম্বর গেটের 65 নম্বর স্টলের সামনে দাঁড়াবো, তখন কে আসবে। ও আজকে সারাদিনই ছিল, সকালে আমাদের আসা হয়নি। তো এই মাকে ভোগ দেওয়া একটা বিরাট ঘটনা, যেটা আমরা কোনোদিনও দেখিনি বা মাকে সামনে থেকে ভাবে দেখিনি। তো আজকে সেটা আমাদের জীবনে ঘটতে চলেছে। আমরা খুবই এক্সাইটেড। সকাল থেকে আমি উপোস করে আছি। এরা সবই কেয়ার আত্মীয় স্বজন, কেয়ার শাশুড়ি, কেয়ার মেয়ে, বন্ধু বান্ধব সবাই আছে। আর সবাই অনেকেই আজকে এসছে, কেউ এই সুযোগ হাতছাড়া করতে চায় না। যারা পসিবল সবাই এসছে। তো যে কেয়ার এক বান্ধবী, কেয়ার শাশুড়ি, তো সবাই এখানে আজকে হাজির হয়েছে। এই মানে বিরল একটা অভিজ্ঞতা নিতে, বিরল দর্শন করতে। মায়ের ভোগ দর্শনেই নাকি শুনেছি আমি দুর্দিন চলে যায়। আর আমি সেটা সামনের থেকে দেখবো, আমি ভোগ পাবো, প্লাস মাকে ধরে পুজো দিতে পারবো। এটা মানে বিশাল ঘটনা আমার কাছে। তো আমরা এখানে একটু প্রসাদ কিনে নিচ্ছি, একটু মিষ্টি, আলতা, সিঁদুর সব কিনে নিচ্ছি। কিনে নিয়ে আমরা এই যে যাচ্ছি। তো আমাদের 9 জনের মধ্যে এখানে স্মিতা আসেনি, আর মধুমিতা আর মৌমিতা 3 জন আসেনি, বাদবাকি 6 জন আমরা এখানে আছি। এই যে পুজোর ডালা টালা নিয়ে আমরা হাজির। আমি সকাল থেকে আজকে উপোস করে আছি মাকে পুজো দেবো বলে। যেরকম সুযোগ আর তো সবসময় পাওয়া যায় না। দেখেছেন মার ভোগ নিয়ে যাচ্ছে, ভোগ হয়ে গেছে। আমরা এখনও মানে মন্দির খোলেনি জনসাধারণের জন্য। তো আমরা যেহেতু ভোগ দিচ্ছি, তো আমাদের স্পেশালভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো আমরা ভোগের দর্শন করতে পারবো, সবই পাবো আমরা। তো এখানে দেখুন ভান্ডারা দিচ্ছে কেউ একজন, কেয়ারা এরকম দেয়। তো এখানে আপনি নিজের হাতে মানে গরিব দুঃখীদের বা জনসাধারণকে খাওয়াতে পারেন। পোলাও, আলুর দম আর পায়েস। তো এটারও একটা সাক্ষী আমরা হয়ে রইলাম। তো আজকে অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে, অবশ্যই থাকবেন এই ব্লগটাতে, পুরো দেখতে পাবেন। তো আমরা চলে এসেছি মন্দিরের দরজার মানে মেন গেটের সামনে। এখনও গেট খোলা হয়নি, এখন জনসাধারণের জন্য খুলতে দেরি আছে, 4টের সময় খুলবে। এখন ওই 3টে 15-20 মতন বাজে। এই যে মন্দিরের দরজা এখনও বন্ধ। তো আমরা ওয়েট করছি, পুরোহিত মশাই আসবেন, এসে দরজা খুলবেন, তারপর আমরা ভেতরে ঢুকবো। দেখুন কী সুন্দর, কোনোদিনও এইভাবে দরজা আমরা দেখিনি। এই যে উনি প্রণাম করে, মাকে প্রণাম করে দরজা খুলছে। তা এখন ভেতরে ভোগ নিবেদন হলো, সেই ভোগই আমরা পাবো। তো আগে মাকে পুজো দিয়ে নিই, তারপরে ভোগের দর্শনও আপনাদের করাবো। এই যে চলে এসেছি মায়ের কাছে। দেখুন এইভাবে কোনোদিনও সামনে থেকে ক্যামেরাও করতে পারিনি, মাকে ধরতেও মানে যেতে পারিনি মার কাছে। তো এইভাবে মাকে সুন্দর করে ধরে আমরা পুজো দিয়েছি। তো এর বেশি ক্যামেরা আমি করতে পারিনি, প্রচণ্ড মানে ওনারা বাধা দিচ্ছিলেন পরে। তো আমি আর বেশি করতে পারিনি, তবুও দেখুন মায়ের মূর্তি আপনাদের একটু দেখালাম। তো আমরা খুব সুন্দর পুজো দিয়েছি মাকে ধরে, মার আশীর্বাদ নিয়ে। মানে মনটা পুরো মানে শান্ত হয়ে গেল, পবিত্র হয়ে গেল। তো হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। চলে এসেছি বাইরেটা খুব সুন্দর, যেহেতু এখনও সেরকম মানে হয়নি। আর বাইরে প্রচুর ভিড়, বিশাল লাইন বাইরে। তো দেখুন এখনও মন্দিরের প্রাঙ্গণটা মানে ফাঁকাই আছে। তো এখানে চলে এসেছি আমরা, যেখানে ওই যে বলি দেয় সেখানটাকে একটু মানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবো, কারণ মন্দিরের ভেতরেও তো এই সমস্ত জ্বালানো অ্যালাউ না। তো এখানে আমরা একটু মানে মার উদ্দেশ্যে একটু ধূপকাঠি মোমবাতি ভালো করে মাকে আরতি করে আমরা জ্বালিয়ে দেবো এখানে। তো এটাও এর আগে আমি করিনি, এসছি এর আগে 2বার আমি কালীঘাটে। তো এই অভিজ্ঞতাই প্রথম। এখানে একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আস্তে আস্তে ব্লগটা দেখুন, আপনারা সব মানে জানতে পারবেন কী কী অভিজ্ঞতা হলো। তো ভীষণই মানে ভালো দিন আজকে আমার জীবনে একটা মানে হয়েছে, ভীষণই ভালো দিন। এই যে মাকে একটু প্রাণ ভরে আরতি করে নিচ্ছি। তো এখানে আমরা দেখুন বাইরে বেরিয়ে দেখি একটা বিয়ে হচ্ছে। তো তারও সাক্ষী আমরা রইলাম, মানে কয়েকজন ছেলে চলে এসছে বন্ধুবান্ধব মিলে বিয়ে করতে। তো আর একটা মেয়ে, মানে মেয়ের কোনো বাড়ির লোক আসেনি, ছেলেই 2-2 বন্ধু নিয়ে এসছে। আমরাই উলু দিলাম, আমরাই বিয়ের সাক্ষী হয়ে রইলাম। বেশ মজা লাগছিল জিনিসটাকে, মানে অভিজ্ঞতাটা আমরা সঞ্চয় করে।
একটা অন্যরকম অভিজ্ঞতা। দেখুন লজ্জা বস্ত্র নেই তো ওড়নাটাই লজ্জা বস্ত্র করে নিয়েছে, মনে হয় বাড়ির থেকে পালিয়ে এসেছে। ছেলে তার 3 বন্ধু নিয়ে এসছে আর মেয়েটা একাই এসছে। তো আমরা উলু দিলাম, শাক তো আর নেই, আমরা একটু কিছুক্ষণ মজা করে নিলাম। দেখুন শুধু মালা বদল আর মন্ত্র উচ্চারণ আর সিঁদুরদান, এই হয়ে গেল বিয়ে। এই যে সিঁদুরদান হচ্ছে, দাঁড়ান আপনাদের সামনের থেকে দেখাই সিঁদুরদানটা। এই যে বন্ধুরা আনন্দ করছে। বেশ মজার একটা ঘটনা, মানে এরভাবে কোনোদিন আমি বিয়ে দেখিনি। এই দেখুন সিঁদুরদান হচ্ছে, লজ্জাবস্ত্র, ওড়নাটাই লজ্জাবস্ত্র হয়ে গেল। আমরা একটা খুব সুন্দর অভিজ্ঞতা এখানে পেলাম। আমরা বেশ দেখছিলাম, আনন্দ করছিলাম, বেশ মজা লাগছিল। তো এখন আমরা যাচ্ছি ষষ্ঠীতলা। দেখুন লাইন, দেখুন কি প্রচণ্ড লাইন বাইরে। এখানে প্রচুর ফুল বিক্রি হচ্ছে। তো আজকে একটা মানে আমাদের ফুলটা নেওয়া হয়নি আজকে। যাই হোক, পরের বার মাকে ফুল দিয়ে পুজো দেবো। দেখুন কীরকম লাইন, দেখেছেন কি বিশাল লাইন, এখনও মন্দির খোলেনি। তো এই যে ষষ্ঠীতলায় চলে এসেছি আমরা। এখানে একটু মাকে পুজো দিয়ে, এখানে গাছ আছে, আপনারা কোনো মনস্কামনা পূর্ণ মানে থাকলে সেই মনস্কামনা চেয়ে এখানে ঢিল বাঁধতে পারেন। তারপরে যখন মনস্কামনা পূর্ণ হবে, মানত পূর্ণ হবে, তখন এসে যে কোনো একটা ঢিল খুলে দিলেই হয়। 101 টাকা লাগে। এখানে আপনাদের মানত মানে কোনো মানত করে ঢিল বেঁধে গেলে নিশ্চয়ই মার আশীর্বাদে সেটা পূর্ণ হবে। তো অনেকে এখানে ঢিল বাঁধছে। এই যে মায়ের দর্শনও আপনাদের করিয়ে দিই। দেখুন মায়ের দর্শনও আপনারা করে দিন। এখানেও আমি এবার প্রথমেই এলাম, বেশ অনেকটা সময় এখানে কাটালাম, বেশ ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। তো এখন সবাই এখানে রেস্ট নিচ্ছে, একটু বসে আছে, কারণ আমাদের যখন ডাক পড়বে আবার মানে ভোগ টোক দেওয়া হবে, নেওয়া হবে, তখন আমরা যাব। আমি একটু পুজো দিয়ে দিলাম, প্রণাম করে নিলাম মাকে। আবার কবে আসার সুযোগ হয়, মা আবার কবে ডাকবেন, এটা তো মা না ডাকলে এখানে আসা যায় না। দেখুন আমরা প্রচুর, এখানে অনেক লোক, সবই কি আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব। তো এখানে ওয়েট করছি, কারণ ভোগটা হয়ে গেলে আমরা চলে যাব ভোগটা নিয়ে। কত লাইন দেখুন, মানে এত ভাগ্যবান আমরা, আমাদের লাইনও দিতে হয়নি, খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি। এই যে আমরা ভোগ নিয়ে চলে এসেছি কেয়ার অফিসে। তো এখানেই ভোগ খোলা হলো আর ভোগের ডিস্ট্রিবিউশন হবে। দেখে নিন আপনারা ভোগটা। এখানে পোলাও আছে, পায়েস আছে, শুক্তো আছে, ডাল আছে, 5 রকম ভাজা আছে, আলু ফুলকপির তরকারি, চাটনি, মাছ ভাজা, মাটন মানে পাঁঠার মাংস আছে, আর খিচুড়িও আছে। তো একটা পুরো ভোগ, যেটা কেয়া দিয়েছিল। তো কেয়া দিয়েছিল বলে আমরা মায়ের ভোগ পেলাম। আমরা আজকে খুব সৌভাগ্যবান যে কালীঘাটের ভোগ সাধারণত পাওয়া যায় না, এটা অনেক খুব কপাল, না ভাগ্য ভালো না থাকলে এটা পাওয়া যায় না। আজকে আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা মায়ের ভোগটা পেয়েছি। আর কেয়াকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের আজকে এই মানে ভালো দিনে আমাদের ওর সাথে সামিল করেছে, আমাদের সুযোগ দিয়েছে আসার। এত সুন্দরভাবে মাকে পুজো দিয়েছি আমরা, আর ভোগও পাচ্ছি আমরা। এই যে পুরো ভোগের থালিটা 1000, 3000, 5000 সব রকমের ভোগ দিতে পারেন আপনারা। এ সবাই ওয়েট করছে, সবাই ভোগ নেবে। এটা কেয়ার অফিস, সুদীপ্তদা দাঁড়িয়ে আছে, যে কেয়ার শাশুড়ি, এটা কেয়ার বান্ধবী একজন, আর বাদবাকি আমাদের তো সবাই চেনেন। আর কেয়ার বোন খুব সুন্দর করে আমাদের ভোগ সাজিয়ে দিয়েছে, দেখুন প্লেটে করে। মিষ্টি মেয়ে, মানে খুব সুন্দর করে দিদির বন্ধুদের মানে একদম মানে পরিবেশন করে দিয়েছে, আর আমাদের টিফিন বক্সও করে সাজিয়ে দিয়েছে ভোগ। তো আমরা বেরিয়ে গেছি, কারণ হাঁটতে হাঁটতে এসে একটা দোকানে চা খাচ্ছি, কারণ আমরা সারাদিন উপোস, একটু খিদেও পেয়ে গেছে। ভোগ খেয়ে সেখানে একটু আড্ডা মারছে, একসাথে হয়েছে যখন একটু আড্ডা তো হবেই। তো এখানে একটু চা বিস্কুট খেয়ে আমাদের একটু রিল্যাক্স করে আবার এসেছি সিঙ্গারা খেতে। মানে আমাদের ওই কেয়ার অফিস থেকে কালীঘাট মেট্রো, কালীঘাট না, যতীন দাস মেট্রো 10 মিনিটের রাস্তা, সেটা আমরা প্রায় 45 মিনিটে এসেছি আর কি। একবার চা বিরতি, এখানে ধোকলার সিঙ্গারা বিরতি। তো চলে এসেছি, মেট্রোতে উঠে গেছি আমরা, এখন বাড়ি যাব। তো কেমন লাগলো ব্লগটা? পরের দিন আরেকটা ধামাকাদার ব্লগ নিয়ে আসবো, অবশ্যই থাকবেন, দেখবেন। আর আজকে সত্যি সত্যি খুব ভালো দিন, আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো আজকের মতন এখানেই শেষ।
পরের দিন আবার খুব ভালো একটা ব্লগ নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। আর প্লিজ 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 আমার পেজটাকে ফলো করবেন। শুভরাত্রি।